এক গ্রামে বসবাস করত একজন লোক, নাম তার রহিম। ছোটবেলায় সে নামাজ শিখেছিল, কিন্তু ধীরে ধীরে দুনিয়ার কাজের চাপে নামাজ ভুলে যায়। ব্যবসা, টাকা পয়সা আর দুনিয়ার চাকচিক্যে তার হৃদয় কঠিন হয়ে যায়। গ্রামের মসজিদের ইমাম তাকে বারবার ডাক দিতেন, ইমাম সাহেব, রহিম ভাই, আল্লাহর ঘরে আসেন, নামাজ পড়েন, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। কিন্তু রহিম হাসতে হাসতে বলতো, রহিম, হুজুর, এখন আমার সময় নাই, বুড়ো হলে নামাজ পড়ব। একদিন গভীর রাতে রহিম ব্যবসার চিন্তায় ঘুমিয়ে পড়ে। হঠাৎ স্বপ্নে সে দেখে একটি অন্ধকার কবরস্থান। আকাশে চাঁদ নেই, চারদিকে ঘোর অন্ধকার। রহিম বুঝতেই পারে না সে কোথায় এসেছে। হঠাৎ এক গম্ভীর আওয়াজ শোনা যায়, হে বনি আদম, তোমার মৃত্যু এসে গেছে। রহিম ভয়ে চারপাশে তাকায়, দেখে দুটি ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার এবং নাকির, তার দিকে এগিয়ে আসছে। ফেরেশতারা চিৎকার করে বলে, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? রহিমের মুখ শুকিয়ে যায়, সে কিছুই বলতে পারে না, তার জিহ্বা আটকে যায়। হঠাৎ কবরের মাটি ফেটে আগুন বের হতে শুরু করে। সাপ, বিচ্ছু তার শরীরের চারপাশে ঘুরতে থাকে। ফেরেশতারা লোহা দিয়ে তাকে আঘাত করতে থাকে। রহিম কাঁদতে থাকে, হে আল্লাহ, আমাকে বাঁচাও, আমি এখন নামাজ পড়ব। কিন্তু তখন এক ফেরেশতা গর্জে উঠে বলে, দুনিয়াতে যখন তোমাকে ডাক দেওয়া হতো, তুমি নামাজ ছেড়ে দুনিয়ার পেছনে ছুটেছ। এখন তোমার জন্য শাস্তি ছাড়া কিছুই নেই। রহিম চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক সেই মুহূর্তে সে ঘুম থেকে জেগে ওঠে। ঘুম ভাঙতেই তার শরীর ঘামে ভিজে যায়। সে কাঁপতে থাকে। সঙ্গে সঙ্গে ফজরের আজান শোনা যায়। সে দৌড়ে উঠে অজু করে মসজিদে চলে যায়। ইমাম সাহেব অবাক হয়ে দেখে রহিম কাঁদছে। রহিম, হুজুর, আমি আর নামাজ ছাড়ব না, আজ থেকে আমার জীবন বদলে গেছে। সেই দিন থেকে রহিম মসজিদের প্রথম কাতারে নামাজ পড়তে শুরু করে। তার ব্যবসাতেও বরকত আসে। তার মুখে সবসময় শান্তির হাসি লেগে থাকে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত ৩৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। যদি নামাজ ঠিক থাকে, তার বাকি আমলও ঠিক থাকবে।